এই জন্য সিংহাসনের লোভে, ক্ষমতার লোভে অনেকে ইসলাম পালন করতে চায় না, ইসলামী দল ক্ষমতায় আসুক সেটা চায় না। কি কথা ভুল বললাম? ক্ষমতার জন্য, চেয়ারের জন্য, প্রতিপুত্রের জন্য, টাকা পয়সা, অর্থ সম্পদের জন্য কি চায় না? ইসলাম ক্ষমতায় আসুক এটা চায় না। ইসলামের কাছে সবাই নিরাপদ, কিন্তু আমরা ভুল মনে করে আছি যে ইসলাম আসলে মনে হয় সব শেষ হয়ে যায়। ইসলাম আসলে যদি সব শেষ হয়ে যাইত তাহলে খলিফা উমরের যুগকে সোনালী যুগ বলা হতো না। হ্যাঁ, সাহাবায়ে কেরামের যুগকে, রাষ্ট্র ক্ষমতাকে তারা যখন রাষ্ট্র পরিচালনা করেছিলেন ইসলাম দিয়ে, কোরআন দিয়ে, তাদের সেই যুগকে সোনালী যুগ বলা হয় কিনা বলেন? সবচেয়ে নিরাপদ যুগ। বাঘ আর সিংহ, সিংহ বাঘ হরিণ একই গাছে পানি খায়, কেউ কাউকে আক্রমণ করে না। তাহলে বাঘের কাছে হরিণ কি হয়ে গেল? নিরাপদ হয়ে গেল। হরিণ কেন নিরাপদ বাঘের কাছে? একমাত্র ক্ষমতা ইসলাম থাকার কারণে। কি থাকার কারণে? ইসলাম। যেদিন থেকে ইসলাম রাষ্ট্র থেকে বাতিল করেছি সেদিন থেকে আমরা নিরাপত্তাহীনতায় ভুগতেছি। নিরাপত্তা, আমাদের আর নিরাপত্তা নাই। হযরত দ্বিতীয় ওমর বলা হয়, ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, দ্বিতীয় ওমর। ওমরের যুগে সেম ঘটনা, বাঘ আর হরিণ একে গাতে পানি খায়। একদিন এক লোক দেখলো বাঘ, সিংহ হরিণের উপর আক্রমণ করেছে, নেক্রোরাস বকরির উপর আক্রমণ করেছে। ওমর বিন আব্দুল আজিজের যুগের কথা বলতেছে। যখন আক্রমণ করেছে তখন এক লোক আরেক লোককে বলে, কিরে আজকে কেউ ওমর বিন আব্দুল আজিজ দুনিয়াতে বেঁচে নাই? বলে কেন? কারণ ওমর বিন আব্দুল আজিজ যদি দুনিয়াতে বেঁচে থাকতো তাহলে বাঘ কিভাবে হরিণের উপর আক্রমণ করে, নেকড়ে কিভাবে বকরির উপর আক্রমণ করে? তার মানে আমার বুঝতে বাকি নাই, মনে হয় ওমর বিন আব্দুল আজিজ আর দুনিয়াতে না। খবর নিয়ে দেখলেন বাস্তবেই আল্লাহর এই মনীষী সেই দিনে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন। বিদায় নেওয়ার সাথে সাথে বাঘ আর হরিণের কি বন্ধুত্ব আর থাকলো না, নিরাপত্তা থাকলো না, আক্রমণ শুরু করে দিল। তাহলে ইসলাম যতদিন রাষ্ট্রে থাকবে প্রত্যেকটা শ্রেণীর মানুষ ইসলামের কাছে কি নিরাপদ। আর যেদিন থেকে আমরা নিরাপদহীনতায় ভুগতেছি সেদিন হচ্ছে কি, সেদিন থেকে ইসলাম আমাদের থেকে বিদায় নিচ্ছে। আমরা ইসলামকে রাষ্ট্র থেকে দূরে সরিয়ে দিচ্ছি। আমরা ইসলামকে সীমাবদ্ধ করেছি মসজিদের মধ্যে, মাদ্রাসার মধ্যে। ইসলাম কোথায় সীমাবদ্ধ করেছি আমরা? মসজিদ, মাদ্রাসা। আমরা বলি ইসলাম থাকবে মসজিদ আর মাদ্রাসায়, দাড়ি টুপির মধ্যে ইসলাম থাকবে। ইসলাম কেন রাষ্ট্রের মধ্যে আসবে? এই কনসেপ্টে যখন আমরা নিজেরা কনসেপ্ট তৈরি করেছি তখন থেকে মানুষ আর নিরাপত্তার মধ্যে নাই, কেউ নিরাপদ না। সেই নবীওয়ালা ইসলাম আজকেও আমাদের সকলের জন্য রাষ্ট্রের মধ্যে সেই ইসলাম প্রতিষ্ঠা করা দরকার আছে না নাই বলেন? যে চুরি করে সেও তো নিরাপত্তা চায়, যে ডাকাতি করে সেও কি চায়? নিরাপত্তা চায়। ডাকাত যদি ধরা খায় সে ডাকে কাকে? আল্লাহকে ডাকে। কোন কট্টরপন্থী কাফের যদি সমুদ্রের মাঝখানে যায় আর যখন ঝড় শুরু হয়ে যায় তখন সেই সৃষ্টিকর্তাকে ডাকে। তাহলে সবাই কার কাছে নিরাপত্তা খুঁজে? আল্লাহর কাছে। আর আল্লাহর মনোনীত ধর্ম হচ্ছে কি? ইসলাম। আল্লাহর মনোনীত ধর্ম ইসলামের কাছেই নিরাপদ। আর কোন ধর্মের মানুষের কাছে কোন বস্তু, কোন ব্যক্তি নিরাপদ হতে পারে না। এই জন্য আমরা রাষ্ট্রে কি চাই? আরো জনে বলেন, রাষ্ট্রে কি চাই? আপনারা কি ইসলাম চান রাষ্ট্রে? কই, ইসলাম যদি রাষ্ট্রে চাইতেন তাহলে ইসলামী দল বাদ দিয়ে অন্য দল কেন বলেন? হ্যাঁ, ইসলাম যদি বাস্তবেই আপনারা রাষ্ট্রে চাইতেন তাহলে যে ইসলামী দলগুলাই করা আমাদের জন্য উচিত ছিল কিনা বলেন? কিন্তু আমরা করি কিনা? আমরা সেটা করি না। কিন্তু আমরা কি ইসলাম চাই না? ইসলাম মুখে বললে হবে না, ইসলাম চাইতে হবে অন্তর থেকে। ইসলাম চাইতে হবে কই থেকে? অন্তর থেকে চাইতে হবে। প্রত্যেকটা মুসলমান যদি ইসলাম অন্তর থেকে যায় তবেই এই দেশে ইসলাম প্রতিষ্ঠিত হতে বাধ্য হবে ইনশাআল্লাহ। অন্তর থেকে চাইতে।
আমাদেরকে অনেকে বলে, কি বলে, যে ইসলাম আসলে সব শেষ হয়ে যাবে। এরকম বাঙালির কথা বলতেছি, ইসলাম আসলে সব কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে, মানুষের অধিকার পাবে না, ট্যাং পাবে না, ট্যাং পাবে না, এসব কথা বলে কিনা বলে। আচ্ছা, ওই সমস্ত ভাইদের কাছে আমাদের প্রশ্ন, বাংলাদেশ স্বাধীন হয়েছে কত বছর? 54 বছর। কত বছর? 54 বছর তো বাংলাদেশ স্বাধীন হয়েছে। 54 বছর কি ইসলাম রাষ্ট্রে আসছে? আসে নাই। কিন্তু আমরা কি নিরাপত্তা পাইছি? আমাদের কোনো অধিকার পাইছি? তাহলে ইসলাম না আসার পরও আমরা অধিকার পাই না, তাহলে খামাখা কিনে ইসলামকে দোষ দিচ্ছি আমরা। বলি ইসলাম আসলে সব কিছু ধ্বংস হয়ে যাবে, মনের মতো চলা যাবে না। ইসলাম না আসার পরেও আমরা মনের মতো চলতে পারি না, স্বাধীনভাবে চলতে পারি না। এই জায়গায় কেন আপনারা ইসলামকে দোষ দিচ্ছেন? এই 54 বছর দেখেন না, ইসলাম তো আসে নাই, তারপরে নিজের অধিকার পাইলে না, কথা বলার অধিকার ছিল না, হাঁটার অধিকার ছিল না, কোনো কিছু করার অধিকার ছিল না। সব অধিকার আমাদের জবান থেকে কেড়ে নেওয়া হয়েছে। ইসলামের কারণে কেড়ে নিয়েছে। যারা কেড়ে নিয়েছেন তারা কমিউনিজম করতো, তারা সোশ্যালিজম করতো, তারা কমিউনিস্ট করতো, তারা কি ধর্মনিরপেক্ষতা মতবাদ পোষণ করতো। তারপরেও তারা বাংলাদেশের মানুষকে শান্তি দিতে পারে না। তার মানে বোঝা গেছে এই সমস্ত মতবাদের মধ্যে কি নাই? শান্তি নাই। শান্তি আছে কিসের মধ্যে? আরো জোরে বলেন, শান্তি আছে কিসের মধ্যে? ইসলামের মধ্যে একমাত্র শান্তি ও কল্যাণ, সফলতা। এই জন্য কোনো ব্যক্তি যদি শান্তি, সফলতা, কল্যাণ চায়, অবশ্যই সেই ব্যক্তিকে কোথায় ফিরে আসতে হবে? আরো যেমন কোথায় ফিরে আসতে হবে? ইসলামে ফিরে আসতে হবে। ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়, স্ত্রী স্বামীর মর্যাদা পাবে, স্ত্রী স্বামীর হক থেকে বঞ্চিত হবে না, স্বামী স্ত্রীর হক থেকে বঞ্চিত হবে না, সন্তান বাবা মার হক থেকে বঞ্চিত হবে না, বাবা মা সন্তানের হক থেকে বঞ্চিত হবে না, জনগণ রাষ্ট্রের হক থেকে বঞ্চিত হবে না, রাষ্ট্র জনগণের হক থেকে বঞ্চিত হবে না। যদি একমাত্র রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠিত হয় তবেই সম্ভব, কেউ বঞ্চিত হবে না। আল্লাহ পাক আমাদের সকলকে ইসলামকে যেরকম মুখে স্বীকার করে, ঠিক তেমনি ভাবে অন্তরেও ইসলাম স্বীকার করে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করা তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।